যে যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, আজকে আমরা তার চেয়ে সবচেয়ে বেশি দূরে। যাকে সঙ্গে সবচেয়ে বেশি নেওয়া দরকার ছিল, আজকে আমরা ওনার থেকে বহুত বহুত দূরে। এই মজমায় পাওয়া যাবে না একজনও যে ডেলি 500 বার আল্লাহ আল্লাহ বলে। আসেন কেউ হাত উঠায় বলতে পারবেন যে আমি ডেলি 500 বার আল্লাহ আল্লাহ বলি? বলেন বলেন, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, উচিত ছিল কি ছিল না? হ্যাঁ, আপনি তো ডেলি 500 বার আল্লাহ বলেন না। এই যুবকদেরকে জিজ্ঞেস করেন, ডেলি মনের থেকে 101 বার আল্লাহ বলে চিৎকার দেন, অথচ ডেলি কতবার মোবাইলে লেখে জান 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 জান। একজনের মোবাইলে পাবেন 100 বার লেখা আছে জান। না জানি না আমি কোন জান, কিন্তু জান লেখা আছে, ঠিক না? কিন্তু একবারও মনের চেয়ে আল্লাহ বলে না। ও তো ওকে যদি যৌবন না দিত আল্লাহ, তো ও কাকে জান লিখতো? বা ওকেই জানকে বলতো? যদি আল্লাহ যৌবন না দিয়া তৃতীয় লিঙ্গ বানাইতো। আল্লাহ তো লিঙ্গ 3টা বানাইছে, ঠিক না? না তৃতীয় লিঙ্গ নাই? আছে না? না নাই? আপনাদের এলাকায় মনে হয় আসে টাসে না। তাহলে আল্লাহ তো ওকে তৃতীয় লিঙ্গ বানাইলো না, যুবক যৌবন দিল। ও তো ডেলি একবারও আল্লাহকে মেসেজ করে না, আল্লাহ আই লাভ ইউ। একবার যদি ও মেসেজ করতো, বলবো আল্লাহকে যে মেসেজ পাঠামো এটার নাম্বার কই? নাম্বার তো জানি না। আরে নাম্বার দরকার ছিল না, উপরের দিকে তাকায়া বললেই তো হয়তো আল্লাহ আই লাভ ইউ। হইতো কি হইতো না বলেন? ওলামা কি বলে? হইতো না? হইতো না? যুবক তো একবার বলে না আল্লাহ। অথচ যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, ভালোবাসা দরকার ছিল, কাছে করা দরকার ছিল, যার কাছে হওয়া সবচেয়ে বেশি দরকার ছিল, হায় হায় উনি তো বলছিলেন এটাই, দুনিয়ার মানুষকে মানাইতে সময় লাগে। এই জন্য হাদিসে 2টা শব্দ আছে। এই জন্য হাদিসে নিষেধ আছে, কাউকে বেশি ভালোবাসো না। কোনো মানুষকে অতি মাত্রায় ভালোবাসো না। আশা ইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে একদিন তোমার দুশ্মন হবে, ওই দিন তুমি বেশি ব্যথা পাবে। আবার বলছে কারোর সাথে অতি মাত্রায় দুশ্মনী করো না। আশা ইয়াকুনা আহাব্বাম্মা, হইতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে, তো বারবার ওই দুশ্মনীর কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে। হ্যাঁ, অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? কি? আর আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। যদি বলি সাধারণ বাংলায়, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনি ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিয়েছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না। আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল, আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দাও, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দাও।
যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে। কালা পানি ওটা জেল না, ওটা কালা পানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি কইরা? জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, তো বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে। তাইলে হয়তো কিছু দেন, বোঝেন কি? সওয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে, আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? তা আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরাইলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাস মোড়া পোড়া আছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি কি গার তেরা জাতি। ওই বদমাস দেখেই চিৎকার দিয়ে উঠছে, মুসা আলাইহিস সালাম, এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে? বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেনই বিপদে, উনি উপরে তাকাইতেছে। একটু পরে ওহী চলে আসছে, মুসা বনি ইসরাইলের কথা সত্য, বদমাস, কিন্তু ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আল্লাহ বলে, মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? তো মুসা আলাইহিস সালাম পুরা কাহিনী শোনায় বলছে, বল আল্লাহ কি জবাব দিবে? তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাক্তা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সঠিক। আল্লাহকে রাজি করা সহজ। তো একটা বললাম, আরো দুটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমান দৌড়া নিয়ে আসছেন, প্লেটে বসায় দিছেন। এখন লোকমা উঠাবে, তখন জিজ্ঞেস করছে, কার ইবাদত করো? আমি তো সূর্যের ইবাদত করি। আমি হইলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত, আর খাবে আমার খাওয়া, এটা হয় কি করে? তো উঠায় দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। তো মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 3 বেলা। এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যে বলছে, চল ভাই প্লেটে চল, খাইতে চল। বলছে, এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছ, আবার তোমার প্লেটে যাব? আর দ্বিতীয়টা শোনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না। মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ। আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছ আবার যাব, আত্মমর্যাদাহীন না। বলছে, সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো। বলে, ওই মালিক কে? বলছে, আল্লাযী খালাকাকা
যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে, পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা বাড়া, ওই আল্লাহর হয়ানি তারপরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা সহজ। তৃতীয়, মূর্তির সামনে বসে বসে সনম সনম করতেছে, বুলে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ জবাব দিছে লব্বাইক ইয়া আবদি। সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে, আরে এখনো তো মূর্তির সামনে 200, 250, 300 বৎসর ধরে মূর্তি মূর্তি করতেছে, ভুলে না আপনাকে ডাকছে। আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ 300 বৎসর ও সাড়া দেয় না, আর আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কোথায়? তুরাগের মানুষ ভালো মতে বোঝেন, যার যুবক ভালো মতে বুঝো, এই জীবনে জীবন না, এই দিনেই দিন না। ওই প্রবাদ বাক্যই সত্য, এই দিনেই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না। এই দিন দিন না, আরো দিন, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। ভালো মতে বুঝো, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করা দরকার ছিল, যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল, যার নাম সারাদিন জপতে 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 জপতে, আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে উযকুরিল্লাহ হাত্তা ইউকালু মাজনুন, এত বেশি আল্লাহ আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে। এত বেশি যাকে জপার দরকার ছিল। আফসোস, সৃষ্টির সেরা মানুষগুলা, আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান মানুষগুলা, বুদ্ধিমান মানুষগুলা, বিদ্বান মানুষগুলা, শ্রেষ্ঠ প্রাণীগুলা, সবচেয়ে সুন্দর প্রাণী রূপের দিক দিয়া, গঠনের দিক দিয়া। আরেকটা কথা শেষ বলি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ যাদের জন্য জলাঞ্জলি দিলেন, যাদের কদমে ঢেলা দিলেন, যাদের জন্য বিসর্জন দিলেন, সমগ্র সৃষ্টি মানুষের জন্য বিসর্জিত। বুঝাইলে বুঝবেন। ওলামা আছে এখানে, ওলামা আছে এখানে, বুঝাইলে বুঝবেন। ওলামা আছে, কোন সৃষ্টির কোনো বিনিময় নাই। কি নাই? কি নাই? কি নাই? বিনিময় নাই, প্রতিদান নাই, সওয়াব নাই, কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। চাই সে জিবরিল হোক, চাই সে মিকাইল হোক, চাই সে ইসরাফিল হোক, চাই সে আজরাইল হোক, চাই সে আরশ বহনকারী ফেরেশতা হোক, হুজুররা বলুক প্রতিদান আছে কিনা? কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। অথচ 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে বলে না মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি। 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, বাকি অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। দুটা একসাথে বলতে দেরি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ,
পুরো সৌর জগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। হায় হায় হায়, ওই মানুষটা আজকে আল্লাহর চেয়ে সবচেয়ে দূরে, অথচ সারাদিন নুন খায় কার কার কার? যুবক সারাদিন নুন খায় কার? আর জান লেখে কাকে? ও তো একবারও এই কথা লেখে না, আল্লাহ তুমি আমার জান। একবারও তো লেখে না আল্লাহ ইউ আর মাই জান, তুমি আমার জান, একবারও তো বলে না। ও তো সারাদিন জান শতবার লেখা মেসেজ করতেছে। আফসোস তো এটাই, ভাবেন বেশি দিন এখানে থাকা যাবে না, বেশি দিন বেশি দিন বেশি দিন থাকা যাবে না। আর এইখানে মন চাইলেও বেশি খাওয়া যায় না। উদাহরণ দিব দিব, রাগ হবেন না তো? আপনার ঘরেই আপনি ডেলি 5 বেলা খায়া দেখেন, গড়ালারা কইব কবের থেকে রাক্ষস হইলা। আপনারটাই, আপনার কামাই, আপনার পয়সাই, ডেলি ঘরে 5 বেলা খান, গড়ালারা কি বলবে? পেট না কি? তুমি রাক্ষস হইলা কবের থেকে? ওরা 5 বার খান, এটাও পছন্দ করে না। করে পারবেন 5 বার খাইতে? চাইলেও তো খাইতে পারবেন না। কেন? সবাই বলবে এটা রাক্ষস হইল কবে। মানলাম আপনার ঘরে কাপড়ের অভাব নাই, ডেলি 4 বার চেঞ্জ করেন, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে সবাই আপোষে বলতে থাকবো সমস্যা হইল নাকি? সমস্যা হইল নাকি? নাইলে ডেলি 5 বার কাপড় চেঞ্জ করে কেন? কি কি? তাহলে বুঝা গেল এখানে বেশি থাকাও যায় না। মনে চাইলেও বেশি খাওয়া, সবকিছু থাকলেও বেশি পড়া। কয়দিন এখানে থাকবেন? চলে তো যাবেন। কি হবে? চলে তো যাবেন। একটু কমাও, একটু কমাও, চলে তো যাবেন। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন? কি করে এই চেহারাটা কালকে দেখাবো? আল্লাহর কাছেই তো যেতে হবে। এটাই তো ঘোষণা দিছি যে প্রত্যেক নিয়ামতের হিসাব তোমার থেকে নিব। যদি তুমি হিসাব মিলায়া না আসলে, হিসাব যদি মিলায়া না আসলে, তাইলে প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে নিব 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 নিব। সময় কতদিন লাগবে ওটা পর্যন্ত বলে দিছে। হতে পারে 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর লাগতে পারে। বলছে 60 বৎসরের হিসাব 50,000 কেন লাগবে? আপনি বলেন, ডেলি আপনি শ্বাস নেন 1,60,000 বার। শ্বাস প্রশ্বাস কয়বার? মাসে কতবার? বৎসরে কতবার? 60 বৎসরে কতবার? ডেলি অক্সিজেন নেন 550 লিটার। মাসে কত লিটার? বৎসরে কত লিটার? 60 বৎসরে কত লিটার? এরকম একটা একটা যদি খোলা শুরু করি, তাহলে আপনি নিজেই বলবেন 50,000 বৎসর লাগারই কথা। 50,000 বৎসর লাগবে নেয়ামতের হিসাব দিতে। যদি নিতে শুরু করলেন, আজকে যদি আমি না জমাইলাম, যাক আমি কথা গুছায়া নিয়ে আসতেছি,
মানুষের স্বভাব থাকা সত্ত্বেও উচিত ছিল সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া, কেননা 24 ঘন্টায় আমরা আল্লাহর মুহতাজ সবচেয়ে বেশি। শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, কদমে কদমে মুখাপেক্ষী, মুহূর্তে মুহূর্তে মুখাপেক্ষী, দানায় দানায় মুখাপেক্ষী, সর্বক্ষেত্রে আমি মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, কিন্তু আফসোস মানুষের পিছে তো দৌড়াইতে পারি, স্বার্থের কারণে মানুষের পিছে তো দৌড়াইতে পারি, জুতার পরে জুতা ক্ষয় করতে পারি, মাসের পর মাস দৌড়াইতে পারি, নিজেকে বিলীন পর্যন্ত করে দিতে পারি, অথচ আফসোস কাছে করার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? আল্লাহ কেন ডাকে? নামাজের জন্য? কি বলেন আপনারা? নামাজের জন্য ডাকে? আমাদের নামাজ কি? রাগ হয়ে যাবেন? বলমু এইখানে একজনও নাই আলেম ওলামা ছাড়া যে 2 রাকাত নামাজ কোন হুজুরের কাছে যায় এই কথা বলছে, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ব, আমারটা সঠিক না ভুল আপনি 2 রাকাত পড়ার পরে আমাকে লেখা দিবেন। এরকম সত্যায়িত এখানে 2 রাকাত নামাজ পড়া কেউ করেন না। করছেন? হ্যাঁ, তাহলে আপনি কি নামাজ পড়েন? আজ পর্যন্ত তো সত্যায়িতই করলেন না। প্রতি মাসে তো চেক আপ করেন, বৎসরে 1-8 তো করেন। ডায়াবেটিস আলারা তো 3 মাস পর পর র্যান্ডম দেখে যে 3 মাসে আমার ডায়াবেটিস গড়ে কত ছিল, ওটা তো ডাক্তাররাই বলে। 6 মাস পরে পরে আপনি টেস্ট করেন ডায়াবেটিসের কারণে আপনার কিডনি কোনো সমস্যা হইতেছে কিনা, এইগুলো তো চেক করতেছি পয়সা দিয়া। বিনা পয়সায় কোনো হুজুরের কাছে তো যা দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া আজ পর্যন্ত সত্যায়িত করলাম না। তাইলে বলেন আমার নামাজটা কিরকম? রাগ হয়ে গেলেন? উচিত ছিল না? ছিল না? আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, প্রতিদিন 5 বেলা ডাকে কাছে করার জন্য। কাছে। মুসলিম শরীফে আছে মানুষ আল্লাহ সবচেয়ে কাছে হয় কখন? মুসলিম শরীফে আছে যখন সেজদায় যায় তো আল্লাহর সবচেয়ে কাছে হয়। আর কোরআনও বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যদি আল্লাহর একবারে কাছে হতে চাও তো সেজদায় যাও, কেননা সেজদায় মানুষ আল্লাহর কাছে হয়। ওই কাছে করার জন্য, বন্ধু বানানোর জন্য, নৈকট্য দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? এই এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? কয় নম্বর? 54 নম্বর রাজাবাড়ি। রাজা রাজা হাসানের জন্য বলতেছি না, ডেলি 5 বার কে ডাকে? কেন ডাকে? কাছে করার জন্য, বন্ধু বানানোর জন্য। বন্ধু, হ্যাঁ, বন্ধু বানানোর জন্য ডাকে। কিন্তু 90% জন এই রাজার বাড়িতেও বেনমাজি। রাগ হয়ে গেলেন? 90% জন না কি?
5 ওয়াক্ত নামাজি কয়জন এই এলাকায়? 10% আমি ধরলাম, 10%। 90%ই নামা মসজিদে আসে না, এমনকি দোকানেও পড়ে না, অথচ ডাকে কে? কে ডাকে? আল্লাহ। চিনেন? হ্যাঁ, দুঃখ তো এইখানেই। আল্লাহকে তো এই জন্যই বলি, আল্লাহ আপনি তো প্রতিশোধ নেন না। আপনি যদি দুনিয়া আলাদের মতো প্রতিশোধ নিতেন, যে বিমুখ হইতে দেরি, থাপ্পড় আসতে দেরি হয় নাই, গুনাহ করতে দেরি, সাইজ করতে দেরি করে নাই। আল্লাহ তো সাইজ করে না, অপেক্ষা করে। কি করে? কি করে? কি করে? অপেক্ষা করে। আল্লাহ শাস্তি দিতে চান না, এই জন্যই তো অপেক্ষা করেন। ডেলি 5 বেলা কে ডাকে? কোন আল্লাহ? আরে বলেন না। আল্লাহর পরিচয় জানা আছে? আল্লাহ নিজের পরিচয় দিছে। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় যেটা আল্লাহ দিছেন, যে দুনিয়ার পদস্থ মানুষের পিছে ঘুরতে 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 তোমরা সবকিছু খোয়া ফেলতেছ। হয় আবার কিভাবে বসবেন আমি জানি না। 2020-এর এক কাহিনী আমাকে কাঁদায়। বাংলাদেশের সবচেয়ে প্রথম সারির শিল্পপতি ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পেপারে আসছে। কিন্তু আমাকে কাদায় কেন জানেন? আমার মন বলে ও যদি উপরের দিকে হাত উঠায় বলতো, আল্লাহ আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন, আমি এন্টার কোম্পানি আপনাকে লেখা দিয়া দিব, আমার বিশ্বাস আল্লাহ বাঁচায়। যদি বলেন আপনি প্রমাণ পাইলেন কোত্থেকে, তাহলে আমি প্রমাণ দিই। কারুন যখন দোষতে ছিল, মুসা আলাইহিস সালাম জমিনকে হুকুম দিতেছিল আর কারুনকে জমিন দশাইতে ছিল। সর্বশেষ মুসা আলাইহিস সালাম হুকুম দিছে যে পুরাটা ভিতরে নিয়ে আনে। তো কারুন একটা চিৎকার দিছে, মুসা বাঁচা। তো আল্লাহ পরক্ষণে বলছিলেন, বি ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত আর জালালের কসম, মুসা আলাইহিস সালাম তোমাকে এতবার বাঁচাইতে বলল, তুমি বাঁচাইলে না। আমাকে যদি একবার বলতো আমি বাঁচাই দিতাম। আমার ইজ্জতের কসম, আমাকে যদি একবার বলতো আমি বাঁচাই দিতাম। হায় হায় হায়। এই কথার থেকে যদি ডাক্তারকে না বলে ডাইরেক্ট আল্লাহকে বলতো, আমরা তো আল্লাহ চিনি না, সমগ্র দুনিয়ার পদস্থ মানুষ চিনি। তো আল্লাহ নিজের পরিচয় দিছে। দুঃখ তো এইখানেই, আমাদের সমাজের মানুষগুলা শিক্ষিত বটে, নিজেরা এডুকেটেড বটে, নিজের এডুকেটেডের কার্ড বানায় বটে, নিজেকে বড় এডুকেটেড পার্সন হিসাবে পরিচয় দেয় বটে, কিন্তু মনে হয় না এই মজলিসে একজন আছে যে 99 নামের অর্থ কোনদিন দেখছে। এক যুবকও নেই যে 99 নামের অর্থ দেখছে। রাগ হয়ে গেলেন? আছে এখানে কিছু চেহারা দেখা যায় যারা বড় বড় অফিস থেকে রিটায়ার্ড করছে, কিন্তু তাদেরকেও যদি জিজ্ঞাসা করি আপনি 99 নামের অর্থ কোনোদিন দেখছেন, আমার মনে হয় না কেউ হাত উঠাইতে পারবে যে আমি দেখছি। দেখছেন কেন? 99 নাম তো আল্লাহর পরিচয়। আপনারা যেরকম অফিসের সামনে পরিচয়ে প্লে কার্ড লাগায় রাখেন, যাতে আপনার অফিসে ঢুকার আগে সে ভাইবা ঢোকে যে এটা কার অফিসে ঢুকতেছি। ওসির কামরার সামনে লেখা থাকে ওসি, এসপির কামরার সামনে লেখা থাকে এসপি, ডিসির কামরার সামনে লেখা থাকে ডিসি। শব্দটাই মানুষের প্যান্ট খারাপ করে দেয়, ঠিক না?
শরীরকে কামায় দেয়। আল্লাহ তো নিজের পরিচয় দিছে আমি কোন আল্লাহ, 99 নাম দিয়া। এই জন্যই তো বলছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99টা পদের মধ্যে উনি ডেলি 5 বার ডাকে, 90% আসে। অথচ আবারও পিছে চলে যেতেছি। উচিত ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা, ডাকার আগেই দৌড়াইয়া এসে বসে থাকা, কিন্তু ডাকে তারপরও আসে না। কতদিন থাকবো এখানে, আর খাবই বা কতটুকু, পড়বই বা কতটুকু, কালকে এই চেহারাটা দেখাবো কি করে দেখাবো? বিদায় আসেন, তওবা করি, তওবা করি, আল্লাহর দিকে ফিরি। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, দুনিয়ার কোন বস্তুর জন্য মুসলমানের দুরবস্থা না। আজকে মুসলমান সংখ্যায় 250 কোটি, দেশ হইল 60টা মুসলিম দেশ, ছোট বড় মিলায়া। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এই 4 দেশের থেকে বড় টাকা কারো কাছে নেই। চ্যালেঞ্জ আপনার সাথে, 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। দুনিয়ার সবচেয়ে বেশি দামি জিনিস মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কোন দেশের যুবরাজের কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি। যদি থাইকা থাকে সেটা মুসলমান কোন যুবরাজের কাছে আছে। আরব এমারতের যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। নেটে সার্চ দেন, এখন পাবেন। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের পুরা গাড়ির পার্টস এন্টার সোনা। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। আমি বললে আপনারা মানবেন কিনা জানি না, শুধু এই তুরাগ থানায় যত ব্যবহৃত কাপড় আমাদের আলমারিতে রাখা আছে ঘরে, চ্যালেঞ্জ ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা নাই 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 নাই। বিশ্বাস করেন না? যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো তাইলে ইউরোপের প্রত্যেকটা দেশের রাস্তার কোনায় কোনায়, প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে সামনে কয়েক কদম পর পর পুরান কাপড় ড্রপ করা রাখার জন্য বক্স কেন লাগানো থাকতো? আমি তো গুড়া বলতেছি না, আপনি আমাকে ইউরোপ চিনাইতে হবে না, আমি ইউরোপের গলি গলি চিনি। এমন কোন ইউরোপের গলি নাই আমি চিনি না।
আমি যাই না, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে অহংকারী বললে বলতে পারেন। শুধু আপনাদের উন্নত দুনিয়ার আমি নিউজিল্যান্ড যাই নাই, এছাড়া সব শেষ। কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি। চাই ছোট একটা সমুদ্রের মধ্যখানে উঠেও গেছি। আল্লাহ আমাকে ঘুরাইছে, খুব ঘুরাইতেছে। আমি ঘুরা বলতেছি, যত ব্যবহৃত কাপড় আলমারিতে এই তুরাগ খানার ভিতরে আছে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় বাড়িতে নাই। মুসলমানের এই দুরবস্থা কেন? সারা দুনিয়ায় সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে 1 ঘন্টার ভিতরে পায়ের নিচে আনতে পারে। 1 ঘন্টা। কি 1 ঘন্টাই তো কাজ করে ফেলছে। 1 ঘন্টায় কাজ। শুধু ইরান একটা জাহাজ পাঠায় দিয়ে বলছে হরমুজ প্রণালী বন্ধ। একদিনে সাইজ, ঠিক না? সাইজ না, 1 ঘন্টা লাগে। যদি 60 দেশের মুসলমান শাসকরা আজকে বলে যে 1 ঘন্টায় ডিসিশন চাই আমরা, ফিলিস্তিন স্বাধীন না স্বাধীন না, 1 ঘন্টার ভিতরে ডিসিশন দিবে, নাইলে আমরা 60 দেশ তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন। বলুক আজকে 1 ঘন্টার আলটিমেটামে ঠিক হয়ে যাবে। কেন? ওদের দামি জিনিস ম্যাকডোনা মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেএফসি মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, রাডু ঘড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ পড়ে না, দামি গাড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ কিনে না, যত দামি দামি কাপড়। আপনার বিশ্বাস হয় না? নেট চালাও, আছে মোবাইলে নেট। হ্যাঁ, এখন সার্চ দিয়ে দেখো তো বিল গেটসের প্যান্ট আর শার্টের দাম কত পাবে তুমি, নেটে দেওয়া আছে। এখন দিলে পাবে, এখন দিলে তুমি পাবে যে বিল গেটস যে দুনিয়ার সবচেয়ে ধনী, ওর শার্টের দাম কত, প্যান্টের দাম কত, নেটে দেওয়া আছে। $300 উপরে যদি আপনি দেখাইতে পারেন, আগেরটা বললাম না, যা খুশি আছে আপনি তা করতে পারেন, $300 উপরে। কিন্তু বাংলাদেশে পাবেন সাধারণ সরকারি আমলা। আমরা চিনি সিঙ্গাপুরে গেঞ্জি কিনে, গেঞ্জি বাংলাদেশের 80,000 টাকা দিয়া গেঞ্জি, শুধু গেঞ্জি। আমি চিনি মুস্তফার থেকে, গেঞ্জি কিনতেছে $1200, $1500 সিঙ্গাপুরি ডলারে। কি বাংলাদেশে একজনে বলে জুতা পরে 20 লাখ টাকার, মাথায় দেয় না পায়ে দেয়? হ্যাঁ, মুসলমানের চেয়ে দামি জিনিস পরে না। আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি। আজকে এই দুরবস্থা কেন? আল্লাহ ডাকে তারপরও আসে না, আল্লাহ কাছে করতে চায় তারপরও কাছে হয় না। বলে তাইলে আমাদেরকে পালে কেন বলবো? শুধু বন্ধুর কারণে পালে, বন্ধুর কারণে। বন্ধু চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পালতেছে। ওনার সাথে অঙ্গীকার ছিল আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, আমি পালবো আপনার উম্মতকে। শুধু পালবো না, রাত্রে ডাইকাও গুনাহ মাফ করব। এখনই ডাকতেছেন, এখনই। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:14 ফজর শুরু হবে, এখন বাজতেছে 10:20। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। শুধু বন্ধুর কারণে পালতেছেন,
হায় হায়, এই জন্যই তো কোরআন বলছে আপনি এদের মাঝে থাকবেন, আমি সমূলে ধ্বংস করব তো করব কি করা। বন্ধু এখনো মদিনা মুনাব্বরায় আছে, রওজায়ে আতহারে আছে না নাই? বা হায়াত আছে, ঠিক না? হায়াতুন নবী না মামাতুন নবী? রওজায়ে আতহারে এখনো বা হায়াত। এই জন্য বেঁচে গেছি, নাইলে আমরা বাঁচার কথা না। আসেন তওবা করি, আল্লাহর দিকে ফিরি। না হলে শুরু হয়ে গেছে, আমাদেরকে মানুষ মানতে চায় না, যা মনে চায় তাই ফেসবুকে লিখতে থাকে। কিন্তু আমরা অনেক আগে বলছি, এখন প্রমাণ হইতেছে। গত 2 দিন আগে ম্যাক এখন বোমের মতো ফাটা শুরু করছে। কি সত্য তো? 2 দিন আগেই তো পাকিস্তানে ফাটছে, 450 মারা গেছে, 450। কত? 1 মাস বৃষ্টি হইলে যা না হইতো, 1 ঘন্টার বৃষ্টিতে তা হয়ে গেছে। ম্যাগ ফাটছে, বোমের মতো ফাটছে, আর পানি ঝরঝরায় পড়ছে, আর সব বাসায় নিয়ে গেছে। পাকিস্তানের আগে হয়েছিল ইন্ডিয়াতে, এখন বাকি আছি আমরা। কোন দিন আমাদেরটা ফাটবে? আমরা তো বহুত আগেই বলছিলাম যে প্রতিদিন পাহাড় আল্লাহকে বলে অনুমতি দেন না, উফাজ্জির আলাইহিম তাফজিরা, আমি মানুষের উপরে এমন ফাটা ফাটবো যে সব মাটির সাথে মিশায়া দেব। ফেরেশতা বলে অনুমতি দেন না, সব ধ্বংস করে মাটিতে মিশায়া দেব। জমিন বলে অনুমতি দেন না, পেটের ভিতরে নিয়ে নিব। সমুদ্র বলে অনুমতি দেন না, সবাইকে তলদেশে নিয়ে নিব। মেঘ আল্লাহকে বলে অনুমতি দেন না, আমি ফাইটা দেখাই। যেমন 2 দিন আগেই পাকিস্তানে ফাটছে, পখতুনখায় পাকিস্তানে মেঘ ফাইটা পড়ছে, ধামাকা হয়েছে, বোমের মতো ফাটছে। আর এমন পানি আসছে মেঘের থেকে, 1 ঘন্টায় সব বাসায় নিয়া 450কে কবরে নিয়ে। আমাদের এখানে হইতে পারে। বিদায় আসেন, তওবা করি। তওবা করবেন? হ্যাঁ, বুঝাইতে পারলাম? বুঝে আসলে আপনার মনের থেকে তওবা আসবে। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন তো আপনি নিষ্পাপ। এই উম্মতের জন্য গ্যারান্টি আছে। দ্বিতীয়, আজকের থেকে কমসে কম অঙ্গীকার করেন, একটা কাজই করবেন, একটা কাজ। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করতো, একটা, 1-এর ভিতরে 100 ছিল। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ। আপনি আপনার মসজিদে সিসি ক্যামেরা লাগাইছেন বটে, মনিটরিং করার জন্য, চুরি হয় কিনা এই জন্য। আপনি জানেন না আপনার মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে? ওরা দেখে আপনার কোন ওয়াক্তে কতটুকু মুসল্লি হয়। কমসে কম 2 ওয়াক্ত দেখে, 2 ওয়াক্ত। জুমার দিন মুসল্লিদের সংখ্যা দেখে আর ফজরে মুসল্লিদের সংখ্যা দেখে। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাবে এখনো লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় 1 হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে পুরা মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। ইহুদিদের সবচেয়ে বড় কিতাব তালমুদে এখনো লেখা আছে, যদি প্রমাণ চান আমার কাছ থেকে নিতে পারে, এখনো লেখা আছে। আর ওরা ওটাকে মনে প্রাণে বিশ্বাস করে। এই জন্য আপনাদের ফজর মনিটরিং করে আর জুমায় মনিটরিং করে। জুমায় তো দেখে মসজিদে সাদও ভরা গেছে, আর ফজরে দেখে 2 কাতারও হয় নাই। তোরা খুশিতে নাচতে থাকে যে এখনো বিজয়ের সময় আসে নাই।
আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনি ইসরাইলে একজন বদমাশ ছিল, মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিয়েছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না, আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দাও, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দাও। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালাপানিতে পাঠায় দিছে। কালাপানি ওটা জেল না, ওটা কালাপানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ একা পড়াবো কি কইরা, জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, তো বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে, তাইলে হয়তো কিছু দেন, বোঝেন কি, সোয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে, আল্লাহ বলে আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? তা আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরাইলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাশ মোড়া পোড়া আছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি কি গার তেরা জাতি। ওই বদমাশ দেখেই চিৎকার দিয়ে উঠছে মুসা আলাইহিস সালাম, এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে? বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেনই বিপদে, উনি উপরে তাকাইতেছে। একটু পরে ওহী চলে আসছে, মুসা বনি ইসরাইলের কথা সত্য, বদমাশ, কিন্তু ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আল্লাহ বলে মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? মুসা আলাইহিস সালাম পুরা কাহিনী শোনায় বলছে, বল আল্লাহ কি জবাব দিবে? তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সঠিক। আল্লাহকে রাজি করা সহজ। তো একটা বললাম, আরো দুটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমান দৌড়া নিয়ে আসছেন, প্লেটে বসায় দিছেন। এখন লোকমা উঠাবে, তখন জিজ্ঞেস করছে কার ইবাদত করো? আমি তো সূর্যের ইবাদত করি। আমি হইলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত আর খাবে আমার খাওয়া, এটা হয় কি করে? তো উঠায় দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। তো মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 3 বেলা, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যা বলছে চল ভাই প্লেটে চল, খাইতে চল। বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছ, আবার তোমার প্লেটে যাব? আর দ্বিতীয়টা শোনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না, মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ।
আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছো আবার যাব, আত্মমর্যাদাহীন না। বলছে সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো। বলে ওই মালিক কে? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে। পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা বাড়া, ওই আল্লাহর হয়া নেই, তারপরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা সহজ। মানুষের প্রয়োজন যার কাছে থাকে, বা মানুষ যার কাছে আশা রাখে যে এইখানে গেলে হয়তো কিছু হবে, তার পিছে ঘুরতে কখনো দ্বিধা করে না। জুতার পরে জুতা শেষ করে, ঘন্টার পর ঘন্টা ব্যয় করে, মাসের পর মাস ব্যয় করে, বৎসরের পর বৎসর ব্যয় করে। এমনকি আমাদের সমাজে দেখা যায় কেউ জান পর্যন্ত দিতে প্রস্তুত থাকে। আরেকটা শব্দ বলি, যার সাথে স্বার্থ জড়িত, মানুষের স্বার্থটা যার সাথে জড়িত, তার পিছে ঘুরতে সে দ্বিধা করে না। এমনকি জান দিতেও দ্বিধা করে না। এটা মানুষের স্বভাব। শুধু এক জায়গায় ব্যতিক্রম, শুধু এক জায়গায়, ভালো মতে বোঝেন, কিন্তু এক জায়গায় ব্যতিক্রম। অথচ মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন রাখে আল্লাহ। কি সত্য তো? হ্যাঁ, শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। যদি শ্বাস না নিতে দেন তো কামরার ভিতরে সবাই নিতে পারতেছে স্বাভাবিকভাবে, কিন্তু একজনকে নিতে দেন নাই স্বাভাবিকভাবে। দেখা গেছে সে অক্সিজেন লাগায়া বসে আছে, ঠিক না? হাসপাতালে যেয়ে দেখেন একই কামরায় 10 জন বসা আছে, 9 জনই স্বাভাবিক শ্বাস নিতেছে, কিন্তু একজনের অক্সিজেন চলতেছে। আল্লাহ মাত্রাকে ডাউন করে দিছে, এখন আর সে স্বাভাবিক নিতে পারতেছে না। কোরআন এটাই বুঝেছে, আনতুমুল ফুকারা। মানুষ, তোমাদের স্বার্থ আমার সাথে সবচেয়ে বেশি সংযুক্ত, তোমরা আমার মুহতাজ। শ্বাসে শ্বাসে, কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে। কেননা এটাই তো সত্য, এটাই তো সত্য। মারে আল্লাহ, বাঁচায় কে? মারে আল্লাহ, কেউ বাঁচাইতে পারে? আর বাঁচায় আল্লাহ, মারে কে? কেউ মারতে পারে না। ইউহয়ী ওয়া ইউমীত। হায়াত যার কুদরতি হাতে, মৌত যার কুদরতি হাতে। শ্বাসে শ্বাসে মুহতাজ। এই জন্য হাদিসে আছে, কিতাবে পাওয়া যায় সুস্পষ্ট, শ্বাস ছাড়তে দেরি ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আপনি ভাবছেন এখানে কন্ট্রোল রুম নাই? আমাদের শ্বাসের এখানে কন্ট্রোল রুম আছে, ভিতরে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম চিনেন তো? যেখান থেকে শ্বাসকে কন্ট্রোল করে। ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? প্রত্যেকবার আল্লাহ মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, নির্দিষ্ট সময় দেওয়া আছে। যেদিন নির্দিষ্ট সময়, যেদিন নির্দিষ্ট রেখায় পা দিবে, নির্দিষ্ট সময় যে সময় আসবে
তোমাকে আমরা মেসেজ দিব, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। সত্য তো? শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, হ্যাঁ, বাচ্চাদের থেকে কলম উঠানো, এখনো কলম তাদের বিরুদ্ধে চলে না। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। বিদায় বাচ্চা ব্যতীত আর পাগল ব্যতীত। রুফিয়াল কালাম মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় কলম তার বিরুদ্ধে যায় না। আরেকজনকেও যোগ করা যায়, না এম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না। এই তিন শ্রেণী ব্যতীত সবাই আমরা কদমে কদমে শ্বাসে শ্বাসে আল্লাহর মুখাপেক্ষী। অথচ প্রশ্ন, যেইখানে আমার স্বার্থ ওইখানে আমি জান দিতে রাজি, তাহলে আমার সবচেয়ে বেশি স্বার্থ তো হলো আল্লাহর সাথে, ঠিক না? সত্য তো? বুঝে আসতেছে বিবেকে দৌড়ে? হ্যাঁ, কিন্তু এখানে এসব বিলকুল উল্টা। মানুষের কাছে স্বার্থ আছে তো সারা দিন দৌড়াইতে পারে, সারা দিন জুতা ক্ষয় করতে পারে, সারা দিন পিছে পিছে ঘুরতে পারে, সারা দিন মুখ দিয়া বলতে পারে ভাই আপনার জন্য জান পর্যন্ত দিয়া দিব। আচ্ছা মানলাম তুমি জান দিলা, তো তোমার স্বার্থ সিদ্ধি হবে কি করে? তুমি তো নাই, স্বার্থ আর কিভাবে সিদ্ধি হবে? মানুষ যদি স্বার্থ সিদ্ধি করার জন্য সবকিছু বিলীন করতে পারে, তো সবচেয়ে বেশি স্বার্থ তো আমাদের আল্লাহর কাছে। আল্লাহ চাইলে হয়, নাইলে হয় না। আল্লাহ তো নিজেই বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি দেওয়ালে মাথা মারতে মারতে ফাটায় ফেলতে পারো, কিন্তু আমরা না চাইলে কিচ্ছু হবে না। আবার আল্লাহ এটাও বলছে যে আমি কখন তোমার পক্ষে যাব। হাদিসে এটাও আছে কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন হও, তো তুমি যেমন চাবে আমি তেমন করব। কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করো, তো তুমি যেমন চাবে তেমন আমি করব, করে দিব। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই এটা যদি না করলে উতইবুকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও এটার ভিতরে তোমাকে ক্লান্ত করে ছেড়া দিব। বরং আরো একটা হাদিসে আছে উসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়ার যাই ঝামেলা এত তোমার উপরে চাপায়া দিব, এত চাপান চাপাবো, তুমি ক্লান্ত হয়ে দৌড়াইতে থাকবে। কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, চতুষ্পদ প্রাণীগুলা শিকারের পিছে যেরকম জঙ্গলে ছুটতে থাকে তুমি এরকম ছুটতে থাকবা। ওয়া তাকুনু ইনদি মাজমুমা, আর তুমি আমার কাছে বড় নিকৃষ্ট হবে। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, আর ওইটাই হবে যেটা আমি চাবো, তোমার চাওয়া হবে না। তো আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে যার সবচেয়ে বেশি কাছে হওয়া দরকার ছিল, এই সৃষ্টির সেরা প্রাণীটা, মানুষ সৃষ্টির সেরা প্রাণী, যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করছেন,
ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যার শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিয়েছেন, যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি, বরং দুই অক্ষর দিয়া তৈরি, কাফ আর নুন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, হুকুম দিয়া তৈরি করেন না। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি করছেন, আপনাকে আমাকে প্রত্যেককে কমসে কম 10 মাস সময় নিয়ে তৈরি করতেন। সত্য তো? বুঝে আসতেছে? হ্যাঁ, ওই মানুষটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া উচিত ছিল, কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে আল্লাহর মুহতাজ। আমি দুনিয়া বলতেছি, এখনো আখিরাতে যাই নাই, দুনিয়াই বুঝাইতে চাইতেছি। দুনিয়াতে আমরা কদমে কদমে আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, সারা দিন আল্লাহ আল্লাহ করা। যদি বিবেক থাকে তাইলে বুঝবেন, যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। বিশ্বাস হয় না? 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেলি।